নমস্কার। আমার গল্পের নাম গাধার কান। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বটগাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্ট কোমরবন্ধ বাঁধতে বাঁধতে বলল, আরও 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে জিজ্ঞাসা করল, সমরেশদা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বলল, সমরেশ ত্রুক করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে সন্ধান পেয়েছে। সে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানত না। অবাক হয়ে বলল, টুকু কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বলল, জানিস না, খেলার আগে গাধার কান্না মরলে আমরা হেরে যাই। টুনু কিছুক্ষণ হা করে চেয়ে থেকে বলল, যা, তুমি ঠাট্টা করছ? ঠাট্টা? প্রণব চোখ বাঁকিয়ে বলল, তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালো। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বলল, তবে কি সত্যি সমরেশদা গাধার কান মলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি, গাধার কান? টুনু হঠাৎ হেসে উঠল। গিরিন ভুরু কুঁচকে বলল, হাসছিস যে? গাধার কান মলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মলে আমরা কাপ জিতেছি। তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্তভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষভাবে বলল, পেলুম না। শহরে কোথাও একটি গাধা নেই। সেই বেলা 1টা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে, কোথাও খুঁজতে বাকি রাখিনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বলল, আর কি হবে? নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই।
সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বলল, আর কি হবে? নে সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষ্ণুমুখের জার্সি পরতে লাগলো, কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কান মলা হলো না। তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আটতে আটতে এই কথা ভাবছিল। এমন সময় তার কানে খিক শব্দ এলো। সে মুখ তুলে দেখল টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বলল, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়? হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বলল, না সমরেশদা, বলেই জোরে হেসে ফেলল। হি হি, সমরেশদা, তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না? হি হি, টুক করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বলল, হাসি টুকু করার নামে হাসি? ছুঁচো কথাকার, আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বলল, কে বলল হেরে যাব? বলবে আবার কি কে? আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি কখনো না দেখে নিও। কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বলল, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি, কিন্তু যদি হেরে যায়। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। রেফারি দিবিন্দুবাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বলল, ও গিরিন্দা, রেফারি যে দিবিন্দুবাবু। দিবিন্দুবাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল, তবু সে বলল, তাতে কি হয়েছে? দিবেন্দুবাবু যে জিলেপি খায়। চুপ! স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিবেন্দুবাবু জিলেপি খেতে বড় ভালোবাসেন। আর এখন তো আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলেপি খাওয়ায়, তিনি সেই পক্ষে জিতিয়ে দেবার চেষ্টা করেন। যা হোক, এখন তো আর উপায় নেই। মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলেপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুচড়ে গেল। দিব্যেন্দুবাবু টস করলেন। গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেললে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইট ইন। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু এই তিনজনের উপরেই ভরসা। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো।
মিশন স্কুলের দলও খুব মজবুত। তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি। কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে থাকতে বলা শক্ত। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল। বলো আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল। বল গিয়ে টুনুর পায়ে পড়ল। বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল, তারপর বল দিয়ে বিদ্যুৎ বেগে ছুটল। মিশন স্কুলের হাফব্যাকাররা সব এগিয়ে গিয়েছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছাতেই একজন ব্যাক তেড়ে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রণজিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে এলো। তখন দ্বিতীয় ব্যাক রণজিৎকে চার্জ করলে রণজিৎ আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিল। সামনে আর ব্যাকেও নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়লো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যর মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের ওপরে এসে পড়ল। একজন মারল টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল। অমরে দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিল। দিব্যেন্দুবাবুর বাঁশি বাজল। টুনু গড়াতে উঠে বসে ভাবল, নিশ্চয়ই দিব্যেন্দুবাবু ফাইল দিয়েছেন, পেনাল্টি। কিন্তু হায়, দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। রণজিৎ নাকি অফসাইডে ছিল। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ন্যাংচাতে গিয়ে গিরিনকে বলল, দেখলে গিরিনদা, দিব্যেন্দুবাবু জিলিপি। গিরিন বললেন, এখন ওসব কথা নয়, নিজের জায়গায় যা। দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে মনে থাকে যেন। ছলছল চোখে টুনু বলল, কিন্তু আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। গিরিন বলল, তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। টুনু খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। আর 5 মিনিট বাকি। টুনু আরও একবার বল পেলে, কিন্তু বেচারার পা বেজায় ব্যথা করছিল। সে বেশি দৌড়তে পারল না। বল আর একজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল।
তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল। কেউ তাদের আটকাতে পারল না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়, কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইমের বাঁশি বাজলো। হাফ টাইম হলে গিরিন এসে বলল, টুনু, তোর পায়ে কি হয়েছে দেখি? খেলোয়াড়রা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল। আস্তে আস্তে পা বার করে দিল। কই, কি হয়েছে? বলে গিরিন আঙুল ধরে টান দিলে। উফ, ছেড়ে দাও গিরিন্দা, বড্ড লাগছে। আঙুলের মাথাটা একেবারে মটকে গেছে। ও কিছু নয়, এই দেখ আমার কি হয়েছে। টুনু দেখলো গিরিনের হাঁটুর নিচে ঠিক কতবেলের মতো ফুলে উঠেছে। সে বলল, উফ, খুব ব্যথা করছে। দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে? তারপর টুনুর পাশে বসে তার গলা জড়িয়ে ধরে গিরিন বলল, টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়াতে পারছি না। পায়ের ব্যথা ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল। সে শুধু বলল, আচ্ছা। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়লো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দেবেই। 2 জন হাফব্যাক টুনুকে আক্রমণ করলো। তাদের পাশ কাটিয়ে বল নিয়ে আবার দৌড়লো। সামনে 2 জন হুমদো ব্যাক। টুনু কি করে? ব্যাক 2 জনের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটল। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। 2 জনেই বল ধরবার জন্য ছুটে গেল। 2 জনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি। টুনু বেচারি উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গিয়ে গোলে ঢুকলো। গোল, গোল! দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠল। অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে। দিব্যেন্দুবাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিন্দা, আঙুল ঠিক হয়ে গেছে। গিরিন তাকে জড়িয়ে ধরে বলল, সে কি রে, কি করে ঠিক হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভারী খেলোয়াড়। তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারল না। কারণ স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়। ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি, মারতেও পারে না, অথচ খেলা খারাপ হয়ে যায়। টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলো। তাকে 5 জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর, তার ওপর তীরের মতো ছুটতে পারে। তাই তাকে আটকাতে গেলেই সে পাকালো মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন
ভেবা চাকা খেয়ে গেল। এইটুকু ছেলে, তার কি আশ্চর্য খেলা! দেখতে দেখতে টুনু আর একবার বল নিয়ে দৌড়লো। এবার ব্যাগ দুজন এমনভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আরেকজনের সামনে পড়তে হয়। টুনু বলটি চট করে রণজিৎকে পাশ করে দিল। রণজিতের দিকে কারো নজর ছিল না, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রণজিৎ কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণ ঘেঁষে বল মারল। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করল, কিন্তু ধরতে পারল না। শব্দ উঠল, গোল গোল! দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না, তাদেরও তাই হলো। টুনু তখন আরও দুটো গোল ঠুকে দিল। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করেছিল। হঠাৎ শানু বললে উঠল, আচ্ছা, আজ আমরা জিতলুম কি করে? গাধার কান মলা তো হয়নি। সকলে ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যিই তো, এরকম অসম্ভব ব্যাপার ঘটল কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠল, বুঝেছি। সকলে বলে উঠল, কি? সমরেশ বলল, মনে নেই খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলুম, তাতেই গাধার কান মলার ফল হয়েছে। সবাই হেসে উঠল। শানু বলল, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিদিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বলল, সে ভাব আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে 2 হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বলল, বল 3 চিয়ার্স ফর টুনু, হিপ 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 হুররে। নমস্কার, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল. Tata, bye bye, see you in my next video guys.